৬ কোটি বছর আগে যখন পৃথিবী ছিল ডাইনোসর হারানোর পরের যুগে, প্রকৃতি তখন নতুন করে গড়ছিল জীবনের রূপ। আর ঠিক সেই সময় দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে জন্ম নেয় এক প্রাণী, যাকে দেখে ডাইনোসরও ভয় পেত। এর নাম টাইটানোবোয়া। এটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ। ২০০৯ সালে কলম্বিয়ার এক কয়লা খনিতে বিজ্ঞানীরা খুঁজে পান বিশাল কিছু হাড়। প্রথমে তারা ভাবেন এটা হয়তো কোনো অজগরের অবশেষ, কিন্তু পরীক্ষা করে দেখা যায় এটা সম্পূর্ণ এক নতুন প্রজাতি, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট, ওজন প্রায় ১ টনের বেশি, অর্থাৎ একটি বাসের সমান লম্বা সাপ, যা সহজেই কুমির, কচ্ছপ, এমনকি ছোট ডাইনোসর পর্যন্ত গিলে ফেলতে পারত। টাইটানোবোয়া বাস করত এক আর্দ্র গরম জঙ্গলে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা বলেন এত বড় সাপ টিকে থাকতে পারে তখনই যখন পৃথিবীর আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়। তাই টাইটানোবোয়া শুধু এক বিশাল প্রাণীই নয়, এটা ছিল পৃথিবীর প্রাচীন জলবায়ুর জীবন্ত প্রমাণ। এর শরীর আমাদের জানায় তখন পৃথিবী আজকের চেয়ে অনেক বেশি গরম ছিল। টাইটানোবোয়া ছিল নদীর রাজা। এটা জলের নিচে নিঃশব্দে লুকিয়ে থাকত আর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকারকে পেঁচিয়ে মেরে ফেলত। একবার টাইটানোবোয়া তোমাকে ঘিরে ফেললে তোমার দেহের হাড় গুঁড়ো হয়ে যেত নিঃশব্দে। বিজ্ঞানীরা বলেন যদি টাইটানোবোয়া আজ বেঁচে থাকত, মানুষ হয়তো পৃথিবীর রাজা থাকত না। আজ টাইটানোবোয়া নেই। তবুও দক্ষিণ আমেরিকার কিছু জঙ্গলে লোকজন এখনও বলে রাতে নদীতে দেখা যায় বিশাল এক ছায়া, যা নিঃশব্দে সরে যায় অন্ধকারে। ওটা কি কেবল কল্পনা, নাকি টাইটানোবোয়ার রক্ত এখনো কোথাও বেঁচে আছে প্রকৃতির গভীরে, যেখানে মানুষ এখনো পৌঁছায়নি? তোমার কি মনে হয়, টাইটানোবোয়া সত্যিই বিলুপ্ত, নাকি এখনো কোথাও লুকিয়ে আছে? কমেন্টে জানাও।